আল্লাহ রাসূল বলেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না পর্যন্ত মুসলমানরা ইহুদিদেরকে ধরবে আর মারবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। অর্থাৎ কিয়ামত তখনই হবে যখন মুসলমানরা ইহুদিদেরকে ধরে ধরে হত্যা করবে আর জাহান্নামে পাঠাবে। এমনকি কোনো একটা ইহুদি যখন কোনো একটা গাছের পিছনে গিয়ে লুকাবে নিজের আত্মরক্ষার জন্য, অথবা কোনো একটা পাহাড়ের পিছনে গিয়ে পাথরের পিছনে গিয়ে লুকাবে নিজেকে আত্মরক্ষার জন্য, সেই দিন সেই গাছও মুসলমানদেরকে ডাক দিয়া বলবে, ইয়া মুসলিম ইয়া আবদাল্লাহ, এই যে ইহুদি আমার পিছনে বসে আছে ওকে ধরো, ওকে জাহান্নামে পাঠিয়ে দাও। পাথর বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, দেখো আমার পিছনে দাঁড়িয়ে আছে একজন ইহুদি, ওকে ধরো, ওকে জাহান্নামে পাঠিয়ে দাও। সেই দিন মুসলমানরা এক একটা ইহুদি ধরবে আর কতল করে জাহান্নামে পাঠিয়ে দিবে। সেই দিন বিষে ধরে না ইনশাআল্লাহ। একদিন এমন একটা সময় আসবে যেই দিন আমরা ইহুদিদেরকে ধরবো আর কতল করবার জাহান্নামে পাঠিয়ে দিব। মুসনাদ আহমদ 22320 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي على الدين ظاهرين لعدوهم قاهرين لا يضرهم من خالفهم إلا ما أصابهم من لأواء حتى يأتيهم أمر الله وهم كذلك। খেয়াল করে শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি আলা দ্বীনি যাহিরিনা লাআদুওহিম কাহিরিনা, আমার উম্মতের ভিতরে কিয়ামত পর্যন্ত সর্বদাই এমন একটা দল থাকবে যারা সর্বদাই হকের উপরে ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকবে। শুধু তাই নয়, তারা সর্বদাই শত্রুদের উপরে বিজয়ী থাকবে। যদি পৃথিবীর সমস্ত মানুষ তাদের কাছ থেকে হাত উঠিয়ে নেয়, তাদেরকে কোনো সাহায্য না করে, তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করবেন। কি বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামত পর্যন্ত এমন একটা দল সর্বদাই থাকবে যারা সর্বদাই হকের উপরে ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থেকে কাফের এবং মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করেই যাবে। যদি পৃথিবীর সমস্ত মুসলিম বিশ্ব তাদের উপর থেকে হাত উঠিয়েও নেয়, তারপরও তারা বিজয়ী হবেই হবে। মুসলিম বিশ্ব তাদের উপর থেকে হাত উঠিয়ে নিলে, সাহায্য না করলে তাদের এক চুল পরিমাণ ক্ষতি হবে না। আল্লাহ তাআলা তাদেরকে চূড়ান্ত বিজয় দান করবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও আইনাহুম ইয়া রাসূলুল্লাহ, এই বাহিনী কোথায় থাকবে, আমরা তাদেরকে কোথায় পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, বিবাইতিল মাসজিদিল আকসা ওয়া আকনাফি বাইতিল মাকদিস, তারা বাইতুল মুকাদ্দাস এবং বাইতুল মুকাদ্দাসের আশেপাশেই থাকবে। এই দল যারা সর্বদাই হকের উপরে ন্যায়ের উপরে ইনসাফের জন্য লড়াই করে যাবে কাফের এবং মুশরিকদের বিরুদ্ধে, যদি পুরো পৃথিবীর সমস্ত মুসলিম বিশ্ব তাদের উপর থেকে সাহায্যের হাত উঠিয়েও নেয়, তারপরও তাদের কোনো ক্ষতি হবে না। আল্লাহ তাআলা তাদেরকে চূড়ান্ত বিজয় দান করবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, এই দল কারা, তাদেরকে কোথায় পাবো, এরা কোথায় অবস্থান করবে? আল্লাহ রাসূল জবাব দিলেন, এরা হচ্ছে বাইতুল মুকাদ্দাস এবং তার আশেপাশের ভূমিতে অবস্থান করবে। আপনি খেয়াল করেন, দেখেন, এই যে 1948 সালে এই যুগের ফেরাউন আমেরিকার মদদে, ইউরোপের মদদে এবং মুসলিম বিশ্বের মুনাফিক শাসকদের কথিত শান্তি চুক্তির নামে 1948 সালে এই ইসরায়েল প্রতিষ্ঠিত হয়েছে। ইসরায়েল প্রতিষ্ঠা হয়েছে কাফের ইন্ধনে, আমেরিকার ইন্ধনে, ইউরোপের ইন্ধনে, আর মুসলিম বিশ্বের সেই মুনাফিক শাসকদের কথিত শান্তি চুক্তির ইন্ধনে 1948 সালে এই ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, অবৈধ রাষ্ট্র। সেই 1948 সাল থেকে 2025 77টা বছর, 48 সাল থেকে শুরু হয়েছে, 77টা বছর প্রত্যেকটা সময় মুসলিমদের উপর জুলুম, নির্যাতন, গণহত্যা চালিয়ে যাচ্ছে। কেউ কিছু বলছে? লড়াই করে যাচ্ছে কারা? ফিলিস্তিনবাসী। লড়াই করে যাচ্ছে কারা? গাজাবাসী। তারা কি তাদের নিজের ভূমি ছেড়ে পালিয়েছে? আরে বলেন না, পালিয়েছে নাকি? সেই 48 সাল থেকে নিয়ে 2025 পর্যন্ত তারা কন্টিনিউয়াসলি যুদ্ধ করে যাচ্ছে না। কিন্তু তারপরও এরা এত দুর্বল হওয়া সত্ত্বেও এই ইসরায়েলকে নাকানি চুবানি খাওয়াচ্ছে না? আর খাওয়াচ্ছে তো। একটা ক্ষুদ্র দল ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করে তাদেরকে নাকানি চুবানি খাওয়াচ্ছে, মুসলিম বিশ্ব তাদেরকে কোনো সাহায্য করছে না। তো আল্লাহ রাসূলের সেই ভবিষ্যৎবাণী যে ফিলিস্তিন বা বাইতুল মুকাদ্দাসের আশেপাশে এমন একটা দল সর্বদাই থাকবে যারা হকের উপরে ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থেকে কাফের এবং মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে। পৃথিবীর সমস্ত মুসলিম বিশ্ব যদি তাদের কাছ থেকে সাহায্যের হাত উঠিয়েও নেয়, তারপর আল্লাহ তাআলা তাদেরকে চূড়ান্ত বিজয় দান করবেন ইনশাআল্লাহ। আমরা এই আশা রাখি চূড়ান্ত বিজয় ফিলিস্তিনবাসীর হবে, ইসরায়েল আমেরিকা একদিন ধ্বংস হবেই হবে ইনশাআল্লাহ। এই বিশ্বাস আছে কি নাই?
বিশ্বাস আছে? তাহলে ফিলিস্তিনবাসীর পক্ষে দাঁড়ানোর দায়িত্ব আমাদের আছে কি নাই? অবশ্যই আছে। আমার সাধ্যমতো আমি চেষ্টা করব, এখান থেকে বিবৃতি দিয়ে হোক, মিছিল করে হোক, মিটিং করে হোক, আর্থিক সহায়তা দেওয়া হোক, সব কিছু দিয়ে তাদের পাশে দাঁড়ানোটা আমাদের উপর দায়িত্ব না, বরং ফরজ দায়িত্ব। কি দায়িত্ব? ফরজ দায়িত্ব। এই দায়িত্ব যদি কোনো একজন সাধারণ মানুষ থেকে শুরু করে কোনো শাসক যদি পালন না করে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি ব্যতীত কেউ পার পাবে না। আজকে আমরা দুর্বল হওয়ার কারণ কি? কারণ মুসলিম বিশ্বের কেন্দ্রীয় নেতৃত্ব নাই। কি নাই? কেন্দ্রীয় নেতৃত্ব নাই, মোরাল নাই, যে যার মতো সকলেই বিচ্ছিন্ন। আজকে যদি মুসলমানদের একটা কেন্দ্রীয় নেতৃত্ব থাকতো, যে সমস্ত মুসলমান একটা শাসকের আনুগত্য করবে, ওই শাসক যা বলবে সেটাই পুরো মুসলিম বিশ্ব আমিরুল মুমিনিন হিসেবে তাকে মেনে নিবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু কি একটা দেশের খলিফা ছিলেন নাকি অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন? আরে বলেন, অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন। তিনি শুধু কি আমাদের মতো ছোট্ট একটা বাংলাদেশ, শুধু মদিনাকে হেফাজত করেছেন, মক্কাকে হেফাজত করেছেন, নাকি পুরো পৃথিবীর অর্ধকে কি করেছেন? রাজত্ব করেছেন। যদি আমাদের সেই খেলাফত বা শরিয়া থাকতো, আমরাও যদি একটা শাসকের অধীনে থাকতাম, তাহলে আমরা এত অপদস্থ আর লাঞ্ছিত হতাম না। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলতেন জানেন? তিনি ক্রন্দন করতেন আর বলতেন যে আমি শাসক থাকা অবস্থায় আমার কর্তৃত্বের ভিতরে যদি একটা কুকুরও না খেয়ে মরে, কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেন, ওমর তুমি তো আমিরুল মুমিনিন ছিলা, তোমার কর্তৃত্বের অধীনে একটা কুকুর কেন না খেয়ে মরল, জবাব দাও। সেই দিন আমি ওমর আল্লাহর কাছে জবাব দিতে পারবো না, এই চিন্তা তিনি করতেন। তার মানে যদি আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব থাকে, শুধু ফিলিস্তিনবাসীকে হেফাজত করার দায়িত্ব তার হবে না। পৃথিবীর কোনো একটা ভূখণ্ডে যদি কোনো মুসলিম নারীর ইজ্জত বা সম্ভ্রম যদি কেউ হরণ করার চেষ্টা করে, সেই ইজ্জত বাঁচানোর দায়িত্ব হবে মুসলিম প্রধানের। কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গায় মুসলিম নারীদের নির্যাতন করা হচ্ছে, সম্ভ্রম হরণ করা হচ্ছে, কেউ কিছু বলছে? ফিলিস্তিনে এত নারী শিশুকে মারা হচ্ছে, কেউ কিছু বলতেছে না? বলবো না, কারণ মুসলমানদের কেন্দ্রীয় নেতৃত্ব নাই। তবে ইনশাআল্লাহ একটা কথা আমরা বলতে চাই, আল্লাহ রসুলের ভাষ্য অনুযায়ী আজকে ইসরায়েল আমেরিকার ইন্ধনে তারা মোড়ল হওয়ার কারণে আমাদেরকে আজকে মারতেছে। ইনশাআল্লাহ সামনে একটা সময় আসবে যখন আমরা এই সমস্ত ইহুদি আর কাফেরদেরকে ধরবো আর কতল করবো আর জাহান্নামে পাঠিয়ে দিব। এই বক্তব্য আমার না, এই বক্তব্য দিয়েছেন স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের 2926 নম্বর হাদিস, লা তাকুমুস সাআ হাত্তা ইকাতিলুল মুসলিমুন আল ইয়াহুদ। আল্লাহ রসুল বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না পর্যন্ত মুসলমানরা ইহুদিদেরকে ধরবে আর মারবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। অর্থাৎ কিয়ামত তখনই হবে যখন মুসলমানরা ইহুদিদেরকে ধরে ধরে হত্যা করবে আর জাহান্নামে পাঠাবে। এমনকি কোনো একটা ইহুদি যখন কোনো একটা গাছের পিছনে গিয়ে লুকাবে নিজের আত্মরক্ষার জন্য, অথবা কোনো একটা পাহাড়ের পিছনে গিয়ে, পাথরের পিছনে গিয়ে লুকাবে নিজেকে আত্মরক্ষার জন্য, সেই দিন সেই গাছও মুসলমানদেরকে ডাক দিয়া বলবে, ইয়া মুসলিম, ইয়া আবদাল্লাহ, এই যে ইহুদি আমার পিছনে বসে আছে, ওকে ধরো, ওকে জাহান্নামে পাঠিয়ে দাও। পাথর বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, দেখো আমার পিছনে দাঁড়িয়ে আছে একজন ইহুদি, ওকে ধরো, ওকে জাহান্নামে পাঠিয়ে দাও। সেই দিন মুসলমানরা এক একটা ইহুদি ধরবে আর কতল করে জাহান্নামে পাঠিয়ে দিবে। সেই দিন বিষে ধরে না ইনশাআল্লাহ। একদিন এমন একটা সময় আসবে যেই দিন আমরা ইহুদিদেরকে ধরবো আর কতল করবার জাহান্নামে পাঠিয়ে দিব। আজকে আমরা দুর্বল বিধায় আমাদেরকে মারতেছে। একদিন সময় আসবে যেই দিন আমরাও শক্তিশালী হব। এই প্রতিশ্রুতিকার আল্লাহ তাআলার। কিয়ামতের আগে এই সমস্ত ইহুদি কাফের কোনো কিছুই থাকবে না, থাকবে শুধুমাত্র আল্লাহর বান্দা, আল্লাহর মুসলমান ঈমানদার ব্যক্তি। সমস্ত কাফের বেঈমান এই দুনিয়া থেকে বিদায় নিবে। আবার একদিন আমাদের হাতেও কি আসবে? কর্তৃত্ব আসবে। কিন্তু সেই কর্তৃত্ব পাবার জন্য এভাবে মেরুদণ্ডহীন হয়ে থাকলে কর্তৃত্ব আসবে না, বরং এখনও যদি আমরা কাফেরদের বিরুদ্ধে গর্জে না উঠি, তাহলে কিন্তু আল্লাহ সাহায্য করবে না। এখনো বদরের প্রান্তর কায়েম যদি হয়, আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে সাহায্য করবেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বদরের প্রান্তরে 313 জন সাহাবী, বিপরীতে 1000 সশস্ত্র বাহিনী। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে এই বার্তা সুস্পষ্টভাবে বলেছেন। আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে মুসলমানদেরকে বিজয় দান করেছেন কিনা? করেছেন। আজকেও যদি বদরের প্রান্তর কায়েম হয়, যদি মুসলমানরা আবার তরবারি হাতে নিয়ে কাফেরদের বিরুদ্ধে গর্জে ওঠে, ইনশাআল্লাহ আসমান থেকে আবারও সাহায্য নেমে আসবে এবং চূড়ান্ত বিজয় আমরাই অর্জন করব ইনশাআল্লাহ। কিন্তু তার জন্য থাকতে হবে হকের পক্ষে।
কার পক্ষে থাকতে হবে? হকের পক্ষে, ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে। তাহলে আমরা দাঁড়াবো কার পক্ষে? ফিলিস্তিনের পক্ষে, ইনসাফের পক্ষে, কোনো কাফের মুশরিকদের পক্ষে না। এজন্য নিজেদের অবস্থান থেকে যে যেভাবে পারি সাহায্য করব ইনশা আল্লাহ। আমার ফেসবুক আছে, সেখান থেকে আমি প্রতিবাদ করব। আগামীকাল বাংলাদেশের বৃহৎ একটা মিছিল ডাকা হয়েছে, লং মার্চ ডাকা হয়েছে ঢাকাতে, আপনারা জানেন। সেখানে লক্ষ লক্ষ মানুষ ইনশাল্লাহ জমাইত হবে, পুরো বাংলাদেশ থেকে ডাকা হয়েছে। কারো সামর্থ্য থাকলে যাবেন, না থাকলে আপনার স্থান থেকে আপনি চেষ্টা করবেন মুসলিমদের পক্ষে দাঁড়ানো, গাজাবাসীর পক্ষে দাঁড়ানো, ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো। চেষ্টা করবো তো ইনশা আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু পর্যন্ত হকের উপর প্রতিষ্ঠিত রাখুক, সকলেই বলি আমিন। ইনসাফের পক্ষে আমাদেরকে প্রতিষ্ঠিত রাখুক, সকলেই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।